হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমরা কিন্তু ইতিমধ্যে সকাল সকালই একটা খুব কি বলবো মর্মান্তিক একটা ঘটনা জানতে পেরেছি। সেটা হচ্ছে যে সকাল সকালে আমরা যেটা খবর পেলাম যে আমাদের 25,000 চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে। আমরা এটাকে আমাদের খারাপ লাগার কারণ এখানে একটাই, যে আমরা জানি কিছু জন আছে যারা যোগ্য নয় এই চাকরির জন্য, যে ঘুর পথে অন্যান্য ভাবে চাকরিটা পেয়েছে। বাট যারা বাকিরা, যারা কিন্তু চাকরি সত্যিই যোগ্য, যারা প্রচন্ড কষ্ট করে খেটে পড়াশোনা করে যারা চাকরি পেয়েছে, তাদের জন্য তাদেরও কিন্তু এটার জন্য পুরো জীবনটা বলতে গেলে একটা লাইফটা সামাও থমকে গেল হুট করে সকালবেলা। এই তো আমাদের কাছে এই যে সুপ্রিম কোর্টের যে ফাইনাল যে রায়টা কি কি আসলো সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছি। তো আমি আমার সঙ্গে দেবশ্রী স্যারকে ডেকে নেব, যে ফাইনাল কি কি রায় বেরোলো আমাদের সুপ্রিম কোর্টে, সেগুলো আমরা দুজন মিলে তোমাদের কাছে তুলে ধরবো। তো স্যার কিছু বলবেন? বলার বলতে সকালবেলাও যেটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম আমি আর সৈকত স্যার, যে এটা প্রচন্ড একটা আমার শব্দ আসছে না আমার কোনো অ্যাকচুয়ালি, যে যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা ছিল তো তারা তো বঞ্চিত হলোই, এবং আলটিমেটলি কিন্তু ভিতরের যারা তারা কিন্তু কোনোদিনও সামনে আসবে না। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় বিষয়। আলটিমেটলি সবাই এখন গাটা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের যে চূড়ান্ত রায় দিয়েছে, আমি একবার স্টুডেন্টদের সামনে আমি আর তুমি দুজনে মিলে একটু রায়গুলো তোমরা দেখিয়ে নিই। তো প্রথম যেটা রায়তে যাবো, 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই হাইকোর্টে সেই রায়কে কিন্তু বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায়কে বহাল রাখলো, অর্থাৎ বলে দিয়েছে যে এই রায়ে কিন্তু, অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু কোনো রকমভাবে হস্তক্ষেপ কিন্তু করলো না। শেষবার যখন সুপ্রিম কোর্ট মামলা যখন শুনানি ছিল, তখন কিন্তু প্রধান বিচারপতি নির্ণয় করেছিলেন বা তিনি মন্তব্য করেছিলেন যে যোগ্য এবং অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য এটা কিভাবে নির্ণয় কিভাবে করবে, যে ভাগ কিভাবে করবে। তো এইটার জন্যই এসএসসির উপরে কিন্তু দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল। এসএসসি যখন এই কাজটা করতে পারলো না, তখনই কিন্তু সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে। অনেক মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এখন এর দায় ও চাপাচ্ছে, এর ঘাড়ে ও একে সরছে, যে কেন কি দরকার ছিল, সুযোগ দেওয়া উচিত ছিল, যাদের যাওয়ার তাদেরই গেল। একদমই তাই, কারণ বারবার করে সুপ্রিম কোর্ট কিন্তু লাস্ট যখন শুনানি হয়েছিল, হিয়ারিং যখন হয়েছিল, তখন বলেছিল যে এসএসসি অ্যাটলিস্ট যাতে এসএসসি যারা যোগ্য এবং অযোগ্য তারা যেন সেগ্রিগেট করে, তাহলে যারা যোগ্য প্রার্থী তারা অ্যাটলিস্ট বঞ্চিত হবে না। তো সুপ্রিম কোর্ট এতদিন পর্যন্ত দেখলো এবং আলটিমেটলি কোনো রকম কিন্তু ফল না হয় আলটিমেটলি পুরো প্যানেলে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এবং আমি হাতিয়াকে বলবো 3 নম্বর যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারা পুরানো কর্মস্থলে ফিরেছে এটা একটুখানি স্টুডেন্টদের জন্য মেনশন করে। এই যে 2016 সালের এসএসসির মোট নিয়োগপত্র ছিল আমাদের কত? 25,844 জন। ঠিক আছে, বাট মোট নিয়োগ হয়েছিল কত? 25,753 জন। এবং ক্যান্সার রোগী যিনি ছিলেন সোমা দাস, চাকরি কিন্তু তার বহাল রেখা রাখা হয়েছে, বাট এটা দরকার ছিল এটা বহাল রাখা। আর কি কি হয়েছে দেখতে পাচ্ছ? ইন সার্ভিসে যারা আছে 425 জন, যারা পুরনো কর্মস্থল থেকে ফিরে এসেছিলেন, তাদের কিন্তু সর্বমোট চাকরি বাতিল হয়েছে 25,324, মানে তাদেরকে বহাল থাকছে চাকরিটা। অর্থাৎ এই যে 425 জন, এরা কিন্তু অন্যান্য আগে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতে, এবং তারা পুরনো কর্মস্থানে ফিরে যেতে পারবেন। এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে তারা তাদের যে অ্যাপ্লাই করার জন্য, পুরানো কর্মস্থলে অ্যাপ্লাই করার জন্য 3 মাস মতো সময় পাবে। এবার 3 মাসের মধ্যে তারা যদি অ্যাপ্লাই করে, এখানে দেওয়া আছে অলরেডি, যে সমস্ত আগামী 3 মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যারা এতদিন চাকরি করেছেন বেতন পেয়েছেন তাদের ফেরত দিতে হবে না, কিন্তু তবে বেতন ফেরত দিতে হবে যারা অযোগ্য চাকরি প্রাপক, অর্থাৎ যারা বেআইনি পথে বা ঘুর পথে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু, হ্যাঁ একদম 12% সুদ সহ তাদের কিন্তু চাকরি দিতে, টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস মেনশন করতে বলবো, ঠিক এর পরের পয়েন্ট যেটা আছে, চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন্ট অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের। একদম। তারপরে দেখো দেখো কি আছে, সুপ্রিম কোর্টের এই রায়ে 25,300 জনের মতো চাকরি বাতিল হয়েছে, তবে 425 জনের চাকরি থাকছে। এটা আগেই যেটা আমরা বললাম, 2016 সালে চাকরি পাওয়ার দৃষ্টিহীন 18 জনের চাকরিও বাতিল করা হয়েছে, তাদেরও বাতিল করা হয়েছে। বিষয়টা সবথেকে এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, এই রায়ের একদম লাস্ট যেটা, যে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন, অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ একদম পুরো সঠিকভাবে নিয়োগের মাধ্যমে যারা পেয়েছিলেন, তারা নতুন নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে পারবেন, বয়স সীমাতেও ছাড় পাবেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে কি, এটা আমি স্পেশালি আমি আতিয়াকে আমি প্রশ্ন করবো, আশা করি আমাদের সবার প্রশ্ন যে আজ থেকে 9 বছর আগে তখন যে পরীক্ষা হয়েছিল, তখন যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল,
তখন তাদের বয়স যা ছিল, সাপোজ আজকে থেকে 9 বছর আগে কারোর বয়স ছিল হচ্ছে গিয়ে 26 বছর 27 বছর বয়স ছিল বা 25 বছর ছিল, তারও কম ছিল। আজকে সেই বয়সটা পেরিয়ে আজকে 34 বছর 35 বছরে ঢুকে গেছে, সে 9 বছর চাকরি করেছে এবং চাকরি করার পরে তার ফ্যামিলি এখন একটা অন্যরকম কন্ডিশনে চলে এসেছে। তার কি এখন সেই রকম মেন্টালিটি, মানসিক পরিস্থিতি কি থাকবে আবার নতুন করে সেটা করার? তখনকার এক্সাম প্যাটার্ন আর এখনকার এক্সাম প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা, একদমই সম্পূর্ণ আলাদা। অনেক টাইম আগে কিন্তু মানে কি বলবো পুরোপুরি কম্পিটিটিভ লাইন থেকে ডিটাচ হয়ে গেছে। একদম একদম। তো আমার তো মনে হয় না যে হয়, হতেই পারে, আমি বলবো না, বাট আমার এটাতে কি বলবো সব থেকে যেটা খারাপ সেটা হচ্ছে কি মানসিক চাপ একটা। কারণ এটা কি কোনো গ্যারান্টি আছে যে স্টুডেন্ট, এখন আমরা সবাই জানি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা ভাগ্য একটা খুব সহায়ক থাকে। তো যে প্রার্থী গতবার চাকরি পেয়েছিল তার কি গ্যারান্টি যে সে এবারও চাকরি একদম এবারও চাকরি পাবে? তো এইটার জন্য কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এসএসসি দায়ী, এবং এখন তো একটা ঠেলাঠেলি চলছে, এর দায় ও নেবে, কার দায় কে নেবে, এই হতে চলছে। একদম, যার যাওয়া তারই গেল, আলটিমেটলি কারোর কোনো কিছু যায় আসে না। তো আমরা বারবার করে জাস্ট বলবো এবং আমাদের সমস্ত টিমের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবে না, কোনো রকম কোনো খারাপ সিদ্ধান্ত নিও না, মাথা ঠান্ডা রাখো, পরিস্থিতিকে নিজের অনুকূলে আসার জন্য সময় দাও। আর পরিস্থিতি কিন্তু সবার একসময় একই রকম থাকে না। একদম একদম, আলটিমেটলি ক্ষতি কিন্তু তোমারই হবে। একদম, তোমাদের অনেক আশেপাশের লোকজন অনেক কিছু উস্কাবে, ভাই তুমি যাকে টাকা দিয়েছিলে, ভাই তুই কি টাকা দিয়ে করেছিলি, মানে এখন চারিদিক থেকে অনেক রকম কথা শোনা যাবে। যারা অযোগ্য তারা কেউ স্বীকার করবে না যে আমি টাকা দিয়ে পেয়েছিলাম, আলটিমেটলি কেউ স্বীকার করবে না, তাদেরকে উল্টোপাল্টা কথাবার্তা শুনতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলবে, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবে না, কোনো রকম কোনো উস্কানিমূলক কথাবার্তায় কিন্তু তোমরা মাথা ঘামাবে না, মাথা ঠান্ডা রাখবে। আমি রিকোয়েস্ট করছি এবং আমাদের পুরো টিম থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা মাথা ঠান্ডা করে সমস্ত কিছু কাজকর্ম করবে এবং আমাদের কাছে যখনই যা আপডেট থাকবে আমরা সম্পূর্ণভাবে তোমাদেরকে চেষ্টা করবো। এবং যখনই তোমাদের এই যে টোটাল প্রসিডিওর যেটা চলবে, আশা করি আতিয়া ম্যাম আমার সঙ্গে সহমত পোষণ করবে যে এই টোটাল প্রসিডিওর পর্যন্ত অর্থাৎ আগামী 3 মাস নতুন নিয়োগ প্রক্রিয়া, এইটুকু সময়ে তোমরা এর আগেও দেখেছো তোমাদের সঙ্গে আছে করে, এর আগেও দেখেছো যখন পিএসসি যখন আন্দোলন হয়েছিল তখন আমরা কিন্তু গেছিলাম, হয়তো আমি ছিলাম না বা ম্যাম ছিলেন না বা আমাদের টিম থেকে কিন্তু অনেকে কিন্তু ছিলেন। তো এবারও কিন্তু আমরা তোমাদের সঙ্গে আছি। তো সবাই মাথা ঠান্ডা রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। এটা বলাটা এখন একটু ডিফিকাল্ট, তবুও বলছি ঠিকঠাকভাবে জীবনযাপন করো। আশা করছি এই সমস্যা থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরোতে পারবে এবং আমাদের সঙ্গে মিলে বের করার চেষ্টা করব। একদম একদম, এবং সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ সো মাচ।